আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা আমি শুরু করিনি, আজকের ব্লগটা শুরু করেছে তোমাদের দাদা ভাই। ওটা হচ্ছে আমার সকালবেলার লুক গাইস, একদম ঘুম থেকে উঠেই ওটা আমার অবস্থা। আসলে আজকে আমার সকাল সকাল শরীরটা ভীষণ খারাপ, মানে সকাল থেকে না, রাত থেকে শরীরটা খারাপ, জ্বর জ্বর। আমার আসলে খুব একটা জ্বর হয় না, কিন্তু এখানে আসার পরে না আসলে এই ঠান্ডা জল তো, আর এখানে তো খুব ঠান্ডা, তো ওই জন্যই হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এখানে দেখো আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম মুখে। আর তোমাদের দাদা ভাই তো বললামই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছে সাবুর খিচড়ি। আর এখানে তো এটাই বলে। যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল একদিন এটা খাবো, তো তোমাদের দাদা ভাই দেখছি ঘুম থেকে উঠে এটা বানিয়েছে। আর তারপরে আমি বসে পড়লাম খেতে। আজকে বেশ ভালোই হলো, সকালবেলা ব্রেকফাস্টটা আমাকে আর বানাতে হলো না। মাঝে মধ্যে না খুব ভালো লাগে কেউ যদি এমন ব্রেকফাস্টটা বানিয়ে দেয়। তো এখানে আমরা দুজন মিলে খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। তো আমি বললাম দাঁড়াও একটু জল খেয়ে নিই আগে। আর তারপরেই আমি টেস্ট করে দেখছি, মোটামুটি ভালোই খেতে হয়েছিল। তো আমি একটু এখানে অ্যাক্টিং করছি যে হ্যাঁ খুব ভালো হয়েছে। মানে নিজে রান্না না করতে হলে যে যা দেবে সেটাই খুব ভালো লাগে আসলে। তো যদিও ভালোই হয়েছিল, তারপরে তো তোমাদের দাদাভাই বারণ করে গেছিল আমাকে রান্না করতে। ও বলেছিল আমি খাবার নিয়ে আসব, কিন্তু আমার হঠাৎ জানি না কেন খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো আমি ওকে ফোন করে বললাম তোমাকে আনতে হবে না, আমি খিচুড়ি রান্না করছি। তো এখানে দেখতেই পারলে সবজি কাটা হয়ে গেছে। আর আন্টি এখন আসছে, ও খালি পায়ে একবার আসছে একবার যাচ্ছে। তো ওকে আমি বললাম যাও তুমি গিয়ে চটি পড়ে আসো, তো আবার দৌড়ে দৌড়ে। এখানে দেখো একটু ডালও ভিজিয়েছি, ডালের বড়া খাবো বলে। তাই আসলে এই ঠান্ডা লাগা মুখে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম এটাই করি। আর যদিও বা তোমাদের দাদাভাই ডিমও নিয়ে এসেছে, ডিমের অমলেট খাবে বলে। আর আমার যেহেতু জ্বরও, আজকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে কাজে তাড়াতাড়ি এসে, মানে ওইদিকে আবার একটুখানি এটিএমে গেল। তো এসে না মানে সবে দাঁড়িয়েছে, তখন আমার সামনের ওই দিদিটা বললো একটু ওদের টাকা তুলে এনে দিতে। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো যে তোমাদের দাদাভাইও কিন্তু চলে যাবে, মানে আর কয়েকদিনের মধ্যে তোমাদের দাদাভাই এখান থেকে যাচ্ছে অন্য জায়গায়। কিন্তু এখনো ঠিক হয়নি যে আমি কি করব, মানে আমি এখানে থাকবো একা নাকি বাড়িতে যাব, মানে এখনো সেটা ঠিক হয়নি। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি মোটামুটি অনেক দিনের জন্য এখান থেকে চলে যাচ্ছে। আর কি বলতো, এখানে না যাদের বাচ্চা আছে স্কুলে পড়ে তারা থেকে যাচ্ছে, কিন্তু আমি তো একা, আমি এখন কি করব না করব সেটাই হচ্ছে একটা ভীষণ বড় প্রশ্ন। সবার এই নিয়ে একটা টেনশন যে আমি কি করব। তো দেখি এখন কি করব না করব সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পারবা। কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে যাচ্ছে গাইজ, আমাকে একা রেখে এখানে। ওরও কিছু করার নেই, ও তো ছুটি পেলে হয়তো আমরা বাড়ি যেতাম, মানে তখন হয়তো আমি থেকে যেতাম বাড়ি, কিন্তু এখন ছুটিটাও পাচ্ছে না হয়তো, ওই জন্য আমাকে এখানেই থেকে যেতে হবে। তো দেখতেই পারবা তোমরা ব্লগে কি হয় আর না হয়। যাই হোক, এখানে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে রসমালাই, কারণ আমি রসমালাই খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু এখানকারগুলো যদিও বা খুব একটা মিষ্টি হয় না, আমাদের ওখানে যেমন টেস্টি টেস্টি মিষ্টি মিষ্টি হয়, এখানে একটু কম মিষ্টি হয়। যাই হোক, দেখো মুড়িও নিয়ে এসেছে, মুড়িটা একটু কম হয়ে গেছিলো, তো সেইগুলো ও প্যাকেটের থেকে ঢালছে, আমি এখানে মিষ্টিটা খাবো বলে বার করলাম। আর ওইদিকে আমাদের খিচুড়িও প্রায় হয়েই গেছে, আমি ডিম ভাজা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি না ডিম ভাজা খুব একটা ভালোবাসি না, মানে আমি কোনোদিনই ডিম ভাজা খুব একটা খাই না, তো ওর জন্য তো বেশ মোটা করে 3টে ডিম দিয়ে একসঙ্গে ভেজে দিলাম। আর আমি খাবো বড়া দিয়ে। তো প্রথমে তো তোমাদের দাদা ভাইকে আমি দিচ্ছিলাম, ও বললো তাই জন্য আমি আবার ওর পাত থেকে না তুলে নিয়েছিলাম। আমার সিম্পল কথা, যে খাবে তাকে দেবো, যে খাবে না তাকে দেবো না। যদিও বা পরে আমি ওকে দেবো, জানি ও খাবে, কিন্তু অমন বলে যে না আমি খাবো না, কিন্তু যখন দেখবে যে আমি খাচ্ছি তখন ও ঠিকই বলবে যে আমাকেও দাও। ওই দেখো আমাকে বললো দাও, দিয়ে আমি এবার একটা টুকরো একটু ভেঙে দিলাম বলে তাই দেখাচ্ছে, বলছে তোমাদেরকে যে দেখো একটা বললাম বলে একটাই দিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের সুন্দর সুন্দর খিচুড়ি গরম গরম আমাদের লাঞ্চের মেনু গাইস। এখানে বড়া ভাজা আছে, বড়াগুলো আজকে পুরো ফ্যান্টাস্টিক খেতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই নিয়েছে ডিম ভাজা, আমি ডিম ভাজা খাবো না, আর ও বলছিল বড়া খাবে না, ওই জন্য একটা বড়া দিয়েছে।
আর বড়া দেবো না, বড়াগুলো এইদিকে রাখি, যখন তখন আবার চুরিও হয়ে যেতে পারে। ব্যাস চলো এবার খাওয়া যাক। খিচুড়ি আমার প্রিয় খাবার গাইস, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। এই দেখো এটা হচ্ছে আমার বরের ভালোবাসা। আমি খাচ্ছিলাম, খেতে খেতে না আমার খুব জল তেষ্টা পাচ্ছিল। আমি না ভীষণ জল খাই খাবার খেতে খেতে, তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম বলে ও আমাকে একটু জল খাইয়ে দিল। তো তারপরে দেখো ও নাড়ু খাচ্ছে, মানে আমার খাওয়া তখনও পুরোপুরি শেষও হয়নি, দেখছি টুকটুক করে নাড়ু বার করছে আর খাচ্ছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলাম তুমি কটা নাড়ু খেলে? ও বলল ওই যে দেখাচ্ছে হাত দিয়ে, ভিজা হাত, এখন কম্বলে মুছছে তাই। তো 4-5টা নাড়ু এখন বসে বসে খেলো, আর এইদিকে ভিজা হাত দেখতেই পাচ্ছ, কম্বলের মধ্যেই ও মুছবে, মানে একটা বাজে অভ্যাস। আর আজকে আঙুর ফলও নিয়ে এসেছিল, যদিও বা আমার ঠান্ডা লেগেছে তাও আমি আঙুর ফল খেয়েছি। এইটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যা দিয়ে দিলাম, আর তারপরে এদেরকে একসঙ্গে পুজোও দিয়ে দিয়েছে। আর ওইদিকে দেখতেই পারলে আমার পাশের কোয়ার্টারের ওই দিদিটার ছেলে এসেছিল, আর ও না ভীষণ দুষ্টু। দেখো এখন খাটের তলায় চলে গেছে। আমি তো এসে খুঁজছি ওকে যে কোথায় গেল কোথায় গেল, তারপর দেখছি খাটের তলায় ওষুধ পড়ে গেছে, সেটাই ও কুড়িয়ে এখন তুললো। আর আঙুর ফলও খাচ্ছিল বসে বসে, কটা দিলাম। আর এখন দেখো টুপিটা রেখে বাড়ি চলে গেছে, আবার এখন আমি যাচ্ছি টুপিটা দিতে। আসলে ওর বাবা কয়দিন ধরে নেই বাড়ি, মোটামুটি 1 সপ্তাহ ধরে। তো ওদের কোনো কিছু প্রয়োজন হলেই আমাদেরকে বলে, আমাদেরকে বলতে তোমাদের দাদাভাইকেই বলে। তো সেই জন্যই ও এখন ঘন ঘন আসছে। এখানে দেখো আমাদের ঘরের ভিতরে রাত্রিবেলা একটা পোকা ঢুকেছে, তো তোমাদের দাদাভাই বলছে এটা নাকি সেই বলতা। তো আমি ওকে অনেকবার বোঝালাম যে না এটা বলতা না, কিন্তু তারপরে তো ও যখন ভিডিওটা দেখছে তখন বলছে হ্যাঁ এটা বলতা। তারপরে দেখো আমি একটা ফোনে ভিডিও দেখে চোখের এক্সারসাইজ করছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে আমিও করব। তো এখন এক্সারসাইজ করার জন্য কত কায়দা হচ্ছে, এখন দেওয়ালেও চোখ সমান করে একটা ফুটো করতে হবে, তারপরে সেইটা দেখে ওনাকে এক্সারসাইজ করবে। মানে আমরা দুজন যখন একসঙ্গে থাকি ফাজলামিরা শেষ থাকে না। আর আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়িও চলে এসেছিল, তো দুজনে একটু বেশি টাইমই সন্ধ্যেবেলা থেকে একসঙ্গে ছিলাম। দেখেছি এতগুলো বাসন ধুয়ে ফেললাম, এখন একটা কাঁচের বাটি ধরে আছে। মনে ছিল না অনেকক্ষণ ধরে সবগুলো আমি ধুইছি, একটা নেই, সবাই জল ছিটিয়ে দাও, সবগুলো জল ছিটিয়ে দাও। আমার সত্যি মনে ছিল না ভিডিও করব। তোমাদের দাদাভাই না ওইদিকে বাসন মাজছে, আমি সত্যি ভুলে গেছি ভিডিও করব, কারণ অনেকগুলো বাসনই ছিল, আমার শরীরটা খারাপ বলে ও একটু বাসনগুলো মেজে দিচ্ছিল। তো কথা বলতে বলতে তারপরে যখন মনে হলো ভিডিও করতে গেলাম, ও দেখলেই তো কি বললো যে এতক্ষণ ধরে ভিডিও করনি। তো এখন দেখো ওইগুলো সব আবার ধুচ্ছে, মানে অনেকগুলোই বাসন ছিল আসলে, আজকে দুপুরের পরে আর বাসনগুলো ধোয়া। আবার আজকে না আমার একটু ব্যায়াম এক্সারসাইজ এগুলোর ওপর একটু বেশি মন পড়ে গেছে, তো আমি এখন বসে বসে এক্সারসাইজ করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে দেখি আমার পেটের ওপরে তুমি ব্যালেন্স করে বসতে পারো কিনা। তো এখানে উঠে দেখো ঢং করছি একটু দুজনা মিলে। আমি ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি, কেন বলো তো, যখন এখান থেকে চলে যাবো না তখন এই ভিডিওগুলো দেখলেও কিন্তু বেশ মজা লাগে। এগুলো রিয়েল ভয়েসগুলো দিলে আরো বেশি ভালো লাগে, কিন্তু আমাদের দুজনের একটা মারার পর আমি তো গেছিলাম ব্রাশ করতে, আর আমি ব্রাশ করছি দেখে তোমাদের দাদাভাই এদিকে লাড্ডু খাচ্ছে, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে। ও জানে যে আমি ব্রাশ করলে লাড্ডু খেতে পারবো না, যদিও বা আমি এক্ষুনি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে এসে তো ওর থেকে একটু হলেও লাড্ডু আমি খাবোই। তো ওকে এটাই বলছি যে দাও আমি খাবো। আর তারপরে দেখো আমি ফোনটা রেখে এসেছিলাম ওখানে, তো তোমাদের দাদাভাই বলছে আমার বউকে আমি মাটিতে পা ফেলতে দেবো না, কোলে করে গিয়ে ফোনটা নিয়ে আসলাম। তো যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। একটা ফানি ভিডিও হলো এটা।